আপনারা তো সকলেই জানেন ওমর ছিল একজন নামকরা একজন বিশাল একজন কাফের। সম্মানিত ভাইয়ের আমার, নবী হত্যা করার সিদ্ধান্ত হলো কে নবীকে হত্যা করবে। ওমর লাফ দিয়ে বলল, আমি ওমর নবীকে হত্যা করব। নাউজুবিল্লাহ। একজন মানুষ যদি নবী হত্যা করার সিদ্ধান্ত নিতে পারে, ওই মানুষটির যে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ আকাশের নিচে জমিনের উপর আর একটা কখনোই হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু ওমর যখন কোরআন পড়ল, কোরআন মানল, কোরআনের ছায়া তলে আসলো, এই ওমর আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার ওমর সম্পর্কে বলেছিলেন, আমার পরে কোন নবী আসবে না, রাসূল আসবে না দুনিয়াতে। যদি কোন নবী আসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ওমরকে নবী বানিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাই আমাদের কোরআন মেনে আমাদের চলতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবীর হাদিস, মান করো আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআন মেনে চলবে, এই কোরআন তার পক্ষে সাপোর্ট দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন কত দামি, কোরআন কত মূল্যবান। কোরআন বিশ্ব নবীর উপর যখন কোরআন নাযিল হতো, নবীজির চেহারাটা লাল হয়ে যেত, কপাল দিয়ে টপ টপ করে মুক্তার ন্যায় ঘাম পড়তো। এমনকি বিশ্ব নবী যদি কোনো উটের উপরে থাকতেন, আর ওই সময় যদি কোরআন নাযিল হতো, উট পর্যন্ত থরথর করে কেঁপে উঠত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, বিদায় হজের দিন ৬ লক্ষ সাহাবীদের সামনে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার বক্তৃতা দিচ্ছিলেন। আপনারা যেমন বক্তৃতা শুনছেন বক্তার মুখ থেকে, আল্লাহর নবীও ঠিক বিদায় হজের দিন ৬ লক্ষ সাহাবীদের সামনে একটা উটের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। সাহাবীরা লক্ষ্য করলেন, বিশ্ব নবীর চেহারাটা লাল হওয়া, কপাল দিয়ে ঘাম পড়া। শুধু তাই নয়, বিশ্ব নবী যে উটের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, উট কেন থর থর করে কাঁপতেছে। সাহাবীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী বক্তব্য দিচ্ছেন, চেহারাটা লাল হওয়া, কপাল দিয়ে ঘাম পড়া, এটা তো স্বাভাবিক হতে পারে, কিন্তু আপনি যে উটের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, উট কেন থর থর করে কাঁপতেছে? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার সেই দিন সকল সাহাবীদের ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার উপরে আল্লাহর কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি বিশ্ব নবীর উপরে এই মুহূর্তে কুরআনুল কারীমের সূরা মায়েদার ৩ নম্বর আয়াতটি নাযিল হয়েছে। ওই আয়াতে রসুন এত বেশি, এত ভার, আমি বিশ্ব নবী তো দূরের কথা, আমি সে উটের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, উট পর্যন্ত সহ্য করতে পারছে না। যুবকদের মতো জোরে বলেন, কোরআনের দাম কম না বেশি? প্রিয় ভাই সব, সেই কুরআনুল কারীম থেকে আলোচনা হবে, সেই দামি কুরআন থেকে কিছু কথা হবে। আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদের শোনার, বোঝার, মানার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াত থেকে কিছু কথা আমি বলবো। আমরা সকলে ওই আয়াত কয়টি আরেকবার তেলাওয়াত করে নিচ্ছি। সকলে আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসির। আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসির। আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। সূরাটি মক্কায় নাজিল। তেলাওয়াতকৃত আয়াত হলো 42, 43, 44, 45, 46, 5টি আয়াত। আমার বন্ধুগণ, এই 5টা আয়াতের তরজমা করার আগে আমি আপনাদের বলতে চাই, এই দুনিয়ায় তো আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। সবাই কিন্তু মারা যাব। প্রত্যেক আত্মা মারা যাবে, প্রত্যেক নফস মারা যাবে, প্রত্যেক মানুষ মারা যাবে। প্রধানমন্ত্রী যিনি তিনিও কিন্তু একদিন মারা যাবে। এমপি মন্ত্রী তারাও মারা যাবে। আবার যে ব্যক্তি গরিব মানুষ, অসহায় গরিব মানুষ, সে ব্যক্তিও মারা যাবে। কিন্তু সফল কাম হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি ঈমান নিয়ে, আমল নিয়ে, নামাজ নিয়ে, ইসলামে আন্দোলন নিয়ে যে ব্যক্তি মারা যাবে, সে ব্যক্তি হবে আল্লাহর কাছে সফল কাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মৃত্যুর আগে এই দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার খেদমত, আল্লাহর বিধান মতো জীবন চালিয়েছে, কোরআনের আইন মেনে চলেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, ভালো ভালো কাজ যারা করেছে তারা যাবে আল্লাহর জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন তারা কোন জায়গায় যাবে? আর যারা মদ খেয়েছে, জুয়া খেলেছে, ক্যাসিনো খেলেছে, মানুষ হত্যা করেছে, ধর্ষণ করেছে, পরের জমি দখল করেছে, মানুষের মাথায় লাঠি মেরেছে, মানুষকে কষ্ট দিয়েছে, খারাপ কাজ যারা করেছে তারা যাবে আল্লাহর জাহান্নামে। আওয়াজ দিয়ে বলেন তারা কোন জায়গায় যাবে? মানুষ দুটি দলে ভাগ হয়ে যাবে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, আবার জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, অনাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতি ভাইরা, দুনিয়ায় তো আমরা সবাই আমরা একসাথে আমরা চলাফেরা করতাম, একসাথে আমরা অফিস আদালতে যেতাম, একসাথে আমরা মাঠে কাজ করতাম, কামলা দিতাম, কৃষাণ বেচতাম, একসাথে আমরা বাজারে যেতাম, একসাথে আমরা কত চায়ের দোকানে আড্ডা দিয়েছি, আনন্দ উল্লাস করেছি। আজকে আমরা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছি, আর তোমরা জান্নাতে। তোমাদের যে জান্নাতের নিয়ামত, জান্নাতের খাবার, জান্নাতের পানি, আমাদের একটু পানি তোমরা দাও। জীবনে বাঁচেও না, মরেও না, আমাদের একটু পানি দিয়ে তোমরা সাহায্য করো।
জাহান্নামীদের এই কথা শোনার সাথে সাথে জান্নাতীরা বলবে কলু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, এই জান্নাতের পানি এবং খাবার তোমাদের জন্য হারাম। জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে পানি খাবার চেয়ে পাবে না, তখন তাদের আফসোস আরো বাড়বে না কমবে। জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে পানি খাবার পাবে না, তখন তারা আল্লাহর কাছে দরখাস্ত করবে, ওগো আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো দয়ালু দাতা, আমাদের একটু পানি দাও, পানি পানি। তখন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এমন গরম পানি তাদের দেবে, ওই গরম পানি খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে নাড়ি ফুড়ি পরাণ প্রিহা যা কিছু আছে সব কিছু সেই দিন তাদের পেছনে রাস্তা দিয়ে তাদের বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। জাহান্নামীরা কাঁদতে থাকবে, জীবন বাঁচেও না মরেও না। জাহান্নামীদের করুণ অবস্থা থেকে জান্নাতীরা কি কথা বলবে, সেই কথাগুলো আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো। জাহান্নামীরা বলবে, চারটি বড় পাপ করার কারণে, অপরাধ করার কারণে আজকে আমাদের জাহান্নামে আসতে হয়েছে। তার মধ্যে 1 নম্বর অপরাধ, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। আযান যখন হয়ে যেত, আমরা টিভির সামনে আমরা সিনেমা দেখতাম, তাস খেলতাম, ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করতাম, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, আল্লাহকে সেজদা করতাম না। তাহলে আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়ার দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, এখন আপনাদের কাছে প্রশ্ন, ইসলামের খুঁটি, ইসলামের পিলার কয়টি? সকলে একটু আওয়াজ দিয়ে বলেন। ইসলামের খুঁটি হলো 5টি, ইসলামের পিলার হলো 5টি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। তাহলে ইসলামের 2 নম্বর খুঁটি হলো নামাজ। সম্মানিত ভাইয়েরা আমার, এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ঈমান আনার পরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় আকিমুস সালাত নামাজের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আমারই ইবাদত করো, গোলামি করো, আর আমার শরণার্থে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে নামাজের কথা বলছেন। কুরআনুল কারীমের সবথেকে ছোট্ট সূরা, সূরা কাউসার, সকলের মুখস্থ আছে। সকলে আমার সাথে 2টি আয়াত আপনারা পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, ও নবী, তোমাকে কাউসার দান করেছি, তুমি কুরবানি করো আর নামাজ পড়ো। সম্মানিত ভাইয়েরা আমার, এখানেই শেষ নয়। এরপরে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে নামাজের কথা বলছেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দারা,
হে বিশ্বাসীগণ, তোমরা নামাজ পড়ো, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে তোমরা সাহায্য চাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ যদি আমরা পড়ি, ঠিকঠাক মতো নামাজ যদি আমরা পড়ি, তাহলে আমাদের একটা লাভ হবে, উপকার হবে। সেই লাভটা কি? সেই উপকারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত অন্যায়, অশ্লীল, মন্দ, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে দেয়। যে ব্যক্তি ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই ব্যক্তির দ্বারাই চুরি হতে পারে না, ডাকাতি হতে পারে না, ধর্ষণ হতে পারে না, মানুষ হত্যা হতে পারে না, খুন হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। সাহাবীদের 2 রাকাত নামাজের ভিতরে তাদের সারা রাত তাদের পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী আমার নামাজ পড়াচ্ছেন, হঠাৎ করে পেছন থেকে ওমর দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আপনার হাতে হাত রেখে একজন কালিমা পড়া সাহাবী, আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি নামাজ চুরি করতেছে। বিশ্বনবী বললেন, কিভাবে? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী সবার পরে আসে মসজিদে এবং সবার আগে মসজিদ থেকে বাড়িতে চলে যায়। সম্মানিত ভাইরা আমার, এবার বিশ্বনবী আমার বললেন, তাহলে এটা তো খুব খারাপ কাজ, অন্যায় কাজ। এবার বিশ্বনবী আমার 4 জন সাহাবীকে নিযুক্ত করলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন সাহাবী নিয়ে সেই সাহাবীর বাড়িতে চলে গেলেন। এবার সেই সাহাবীর বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই সাহাবী ঘর থেকে বেরিয়ে আসলো। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার নামে একটা মামলা হয়েছে, তুমি নাকি নামাজ চুরি করতেছো। আর বিশ্বনবী আমার যেন তেন বিচার করতেন না, উল্টান সল্টান বিচার করতেন না, যেন তেন বিচার করতেন না, আমাদের দেশের নেতাদের মতো বিচার করতেন না। বিশ্বনবী আমার বিচার করতেন, ন্যায় নিষ্ঠা বিচার করতেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী আমার বললেন, সাহাবী, তুমি নাকি সবার পরে যাও মসজিদে, সবার আগে মসজিদ থেকে বাড়িতে চলে আসো, কথাটা কতটুকু সত্য? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা 100% সত্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সবার পরে যাই মসজিদে, সবার আগে মসজিদ থেকে চলে আসি? তাহলে এবার আপনি শোনেন, আমি এত গরিব মানুষ, এত দারিদ্রতা আমার পরিবারে নেমে এসেছে। আমার পরিবারে কোনো খাবার নাই, আমার পরিবারে কোনো পোশাক নাই, আমার পরিবারে 3 জন সদস্য, পোশাক মাত্র একটা। আমার বিবির সাথে পরামর্শ করলাম, বিবিরে, আজান যখন হয়ে যায়, নামাজ তো পড়া ফরজ, আমি বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করব, কিন্তু পোশাক তো আমাদের একটা, তুমি পরিধান করলে আমি উলঙ্গ অবস্থায় থাকি, আমি পরিধান করলে তুমি উলঙ্গ অবস্থায় থাকো, কিন্তু বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করতে পারবো না, তা তো হবে না। এবার ওই স্ত্রীর একটা পরামর্শ দিল, স্বামী আমার, আল্লাহ পাক যে আমাদের ছোট্ট একটা ঘর দিয়েছে, কুড়ে ঘর দিয়েছে, ওই ঘরের মধ্যে একটা গর্ত খনন করো, আজান যখন হয়ে যাবে, আজান যখন হয়ে যাবে, আমি ওই গর্তের ভিতরে লুকিয়ে থাকবো, আমার লজ্জাস্থানটা হেফাজত করব, আর একটা পোশাক নিয়ে তুমি নামাজ আদায় করতে যাবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মসজিদের মিনার থেকে আজান শুনি, আমার স্ত্রীকে গর্তের ভিতরে নামিয়ে দিয়ে ওই একটা কাপড় নিয়ে আমি দৌড় দিয়ে আপনার পেছনে নামাজ পড়ার জন্য, এজন্য আমার দেরি হয়। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আমার মাথায় চিন্তা, মাথায় টেন্ডেন্সি, চিন্তা কাজ করে একটাই, আমি যতক্ষণ বাড়িতে যাব না, আমার প্রিয়তম স্ত্রী তো নামাজ পড়তে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এজন্য সবার আগে আমি মসজিদ থেকে আমি বাড়িতে চলে আসি। সুবহানাল্লাহ।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে গেল। আমার বন্ধুগণ, শুধু কানে শেষ নয়, ওই সাহাবীর ছোট্ট একটা সন্তান ছিল, ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল। ওই সন্তানটা ওই সাহাবী সব সময় খুঁটির সাথে পিলারের সাথে বেঁধে রাখতেন। এবার বিশ্বনবী আমার বললেন, ও সাহাবী, এতক্ষণ যা শুনলাম তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই, কিন্তু বলো বলো বলো, ওই ছোট্ট মাসুম বাচ্চাকে তুমি কেন এত তাকে কষ্ট দিচ্ছ, খুঁটির সাথে পিলারের সাথে বেঁধে রেখেছো? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি। ওই ইহুদি অনেক ধনী লোক, অনেক বড় লোক। ইহুদির বাড়ি একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের গোড়াটা ইহুদির বাড়িতে আর মাথাটা আমার বাড়িতে। তার মানে গাছটা বেঁকা হয়ে গেছে, গাছটা নুয়ে পড়েছে। ওই খেজুরগুলো যখন পেকে পেকে আমার বাড়িতে পড়ে, আমার উঠানার আঙ্গিনায় পড়ে, তখন আমার এই ছোট্ট সন্তানটা ওই খেজুরগুলো খুঁটে খুঁটে খায়। তখন ওই ইহুদি আমাকে গালি দেয় না, আমার সন্তানকে গালি দেয় না, আমার প্রিয়তম স্ত্রীকে গালি দেয় না, তখন ওই ইহুদি আমার বিশ্ব নবীর নাম ধরে ধরে গালি দেয়। এজন্য আমি সহ্য করতে পারি না, তাই আমার সন্তানকে আমি খুঁটির সাথে পিলারের সাথে বেঁধে রেখেছি। আমার সন্তান যদি মারাও যায়, এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ আমার কষ্ট লাগবে না, কারণ আমার সন্তানের চাইতে, আমার জীবনের চাইতে, আমার প্রিয়তম স্ত্রীর চাইতে, আমি সকলের চাইতে আমার বিশ্ব নবীকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবীকে আমাদের ভালোবাসতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই নিশ্চয় রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জীবনের জন্য উত্তম আদর্শ। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্ব নবীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সকলের যে আমার নবীকে ভালোবাসবে না। তাহলে আমার নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? আল্লাহর নবীকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দেবে। নবীকে ভালোবাসবা না, নবীকে গালি দেবা, নবীকে সন্ত্রাসী বলবা। আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা সন্ত্রাসী বলে, আল্লাহ পাক তাদের পরিচয়টা সূরা কলমের 13 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তাদের পরিচয়টা তোমরা শোনো, তারা হচ্ছে উতুল্লিম বাদা যালিকা সানিম। যারা আমার নবীকে গালি দেয়, ওরা মানুষ হলে ওরা মানুষ নয়, ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমার বন্ধুকে এবার একটু বাস্তবে মিলিয়ে দিই, নতুবা অনেকে রাগ হতে পারে। আপনারা সকলে হয়তোবা ওয়ালিদ ইবনে মুগিরার নাম আপনারা সকলে হয়তোবা শুনেছেন। আল্লাহর নবীর যুগে ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে কথায় কথায় পাগল বলতো, গণক বলতো, জাদুকর বলতো। আল্লাহর নবী খুব কষ্ট পেতেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, হাবিব, ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে গালি দেয়, আপনি তার কথায় কষ্ট নিয়েন না। ওয়ালিদ ইবনে মুগিরা সে হলো মিথ্যাবাদী, চগলখোর, পরনিন্দাকারী, এমনকি সে হলো উতুল্লিম বাদা যালিকা সানিম। ওয়ালিদ ইবনে মুগিরা সে হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা চলে গেল মার কাছে। ও মা, মুহাম্মদের আল্লাহ আমাকে অবৈধ সন্তান বলে, আসল ঘটনাকে মা বলো। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলল, ও বাবা, মুহাম্মদের আল্লাহ তো ঠিক কথাই বলেছে, তোমার পিতার জন্মের তুমি নাই।
ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, আসল ঘটনাকে মা বলো। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলল, ও বাবা, তোমার আব্বার সাথে আমার দীর্ঘদিন বিয়ে হলো, কোনো সন্তান পেটে আসলো না। যেহেতু তোমার আব্বা ছিল পুরুষত্বহীন, তোমার আব্বার মক্কা মদিনার অলিতে গলিতে কোটি কোটি টাকার সম্পদ ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, কোনো সন্তান যদি পেটে না আসে, এই সম্পদ তো সব অন্য লোক ভাগ করে নিয়ে যাবে। তাই আমি আমাদের বাড়ির রাখালের সাথে মৃত হয়েছিলাম, ওই রাখাল থেকে তোমার জন্ম হয়েছে। তাহলে ওয়ালিদ ইবনে মুগিরা তার বাবার ঠিক নাই, সে তো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এবার আপনি তাফসীর খুলে দেখবেন, কুরআন শরীফ খুলে দেখবেন, অসংখ্য তাফসীরের মধ্যে আছে শুধু ওয়ালিদ ইবনে মুগিরাই নয়, কিয়ামত পর্যন্ত যারা নবীকে গালি দিবে সবগুলো হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরার খালাতো ভাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা নামাজের কথা বলতেছিলাম। যে ব্যক্তি নামাজ পড়বে না সে ব্যক্তি জাহান্নামে যাবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। সামনে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সহিত পড়তে পারি, আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা এখানে যত মানুষ এসেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। ওগো আল্লাহ, এখানে যত মানুষ এসেছে তুমি সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। বলেন আমিন। সকলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এবার 2 নম্বর অপরাধ জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা মিসকিনদের খাবার দিতাম না, গরিব মানুষকে ভালোবাসতাম না, আমাদের উপরে যাকাত ফরজ হওয়া সত্ত্বেও আমরা যাকাত দিতাম না। আমাদের দেশে কোটি কোটি টাকার মালিক আছে, মাত্র হাতে গোনা 2-5টা কোটিপতি যাকাত দেয়, আর বেশিরভাগ ধনী লোকেরা যাকাত আদায় করে না। যাকাত যারা আদায় করবে না তারা আল্লাহর জাহান্নামে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যখন পৃথিবীর কোন জায়গায় ইমানদার ক্ষমতাবান হবে, কোন ভূখণ্ডে কোন রাষ্ট্র ইমানদার ক্ষমতাবান হবে, তখন তারা ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম মন্ত্রী পরিষদের মিটিং এ তারা 4টা বিল তারা পাস করবে। 1 নম্বর হলো ইকামাতিস সালাহ, ক্ষমতায় গিয়ে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর আতুস যাকাত, যাকাত আদায় করবে। সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। 3 নম্বর ও আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর অনাহাউ আনিল মুনকার, আর যত প্রকার অন্যায় অশ্লীল মন্দ খারাপ কাজ আছে তা তারা বন্ধ করবে। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন তবে আপনি ইমানদার হতে পারবেন, আর এই 4টা কাজ যদি আপনি করতে না পারেন আপনি ইমানদার হতে পারবেন না। কারণ এই কথা দুনিয়ার কোনো মানুষ বলেনি, এই কথা দুনিয়ার কোনো রাজা বাদশা বলেনি, এই কথা জাতিসংঘের প্রেসিডেন্ট বলেনি, এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের সমাজে যদি যাকাত চালু থাকতো, আমাদের রাষ্ট্রে যদি যাকাত চালু থাকতো, তাহলে তো এনজিওদের কাছে ঋণ করা লাগতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সম্মানিত ভাইয়ের আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে যদি যাকাত চালু থাকতো তাহলে তো এনজিওদের কাছে ঋণ করা লাগতো না। এনজিওদের কাছে ঋণ করার কারণে ওরা আমাদের বাড়ির গরুটা খুলে নিয়ে যায়, ওরা আমাদের ছাগলটা নিয়ে যায়, আর ওরা তো আমার মা বোনদের এই কথাগুলো শিক্ষা দেয়, ও মেয়েরা তোমরা ঘর থেকে বেরিয়ে আসো, পর্দাটা ছেড়ে দাও, স্বামীকে ছেড়ে দাও, শ্বশুরকে ছেড়ে দাও। এক কথায় ওরা আমার মা বোনদের জাহান্নামে নিতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদার বান্দারা, তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা বাণিজ্যের কথা বলবো, যেই ব্যবসা যেই বাণিজ্য করলে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পাবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, আর তোমাদের জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের জান আর মাল আমি আল্লাহ পাক কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদের জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। তাহলে জানের মালিক আমি না, মালের মালিক আমি না। আমার কাছে যে সম্পদ আছে, কোটি কোটি টাকা আছে, এই সম্পদের মালিক আমি না, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। তাহলে আল্লাহর সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করার দরকার আছে কি নাই? আল্লাহ পাক সূরা ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, যদি তোমাদের ভালো সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় না করো, তোমরা কোনোদিন আমার প্রিয় বান্দা হতে পারবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা ইমরানের এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী, নাম তার আবু তালহা। আওয়াজ দিয়ে বলেন সাহাবীর নাম কি? সাহাবীর নাম হলো আবু তালহা। সম্মানিত ভাইয়ের আমার, তাফসিরে মারিফুল কুরআনটা আপনি পড়ে দেখবেন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি যে তাফসিরটি তিনি করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের ব্যাখ্যাটা আপনি ভালো করে পড়ে দেখবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী, নাম তার আবু তালহা, বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো বলেছে যতক্ষণ আমার প্রিয় সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করব না, আল্লাহ রাস্তায় ব্যয় করব না, ততক্ষণ পর্যন্ত আমি তো আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো না। অতএব হুজুর, আমার যত সম্পদ আছে সব থেকে প্রিয় সম্পদ, সব থেকে দামি সম্পদ, মদিনার মসজিদের পাশে বিরহা নামক আমার একটি বাগান আছে। ওই বাগানটা আমার কাছে সব থেকে দামি, সব থেকে প্রিয়। ওই বিরহা নামক বাগানটা আমি আল্লাহ রাস্তায় আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আর আজকে আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করা লাগবে, এতে মিসকিনদের খাবার দেওয়া লাগবে, গরিব মানুষকে ভালোবাসতে হবে।